আজকে ৪-৫ বছর ধরে আমার হাতে ভাপা পিঠে হয় না। কেন হয় না আমি সেটা বলতেছি। আগে সুন্দর শুকনো চালের গুঁড়া আর কি কেনা আতপ চাউলের গুঁড়া দিয়ে সুন্দর ভাপা পিঠে বানাই ফেলাই দিতাম। কিন্তু হইছে এখন আর এই যে ৪ বছর ধরে হচ্ছে না। পাশের বাসার হইছে ভাবিরে হচ্ছে করছিলাম, ওই পিঠা বানাই হইছে ৫-৬টা পিঠা দিছিলাম। ভাবি বলছে শুকনো চালের গুঁড়ো দিয়ে অনেক সুন্দর পিঠা হইছে, ভালোই তো হইছে, এত সুন্দর হইছে পিঠাগুলো। তারপরে আর পিঠা আর হয় না। যাই হোক, তারপরে আর কি করব, তারপরে হচ্ছে হয় না। আজকে আবার চেষ্টা করলাম। আজকে চিন্তা করলাম যে না, চাল ভিজাইয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে হইছে পিঠা বানাবো। তারপরেও হয়েছে সেই পিঠা হলো না। তারপর মুঠো পিঠে বানাই ফেলাই দিলাম। এখানে হয়েছে আতপ চাল আর সেদ্ধ চাল ভিজাই নিয়েছিলাম ৩-৪ ঘন্টা আগে। তারপর ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে ফেলছি। আর এইখান থেকে হয়েছে দেশের থেকে আর কি তালের গুঁড়ো আনছিলাম, ওই গুড়টা নিলাম আর কি। চিন্তা করলাম যদিও না হয় তাহলে অন্য পিঠে আর কি বানাই ফেলাই দেবো। তো যাই হোক, এখানে আমি এই যে লবণ আর হয়েছে অল্প অল্প পানি দিয়ে আমি এখানে হচ্ছে ভিজাই নিয়েছিলাম, মানে হালকা ছিটা দিয়ে দিয়ে আর কি মাখাই নিয়েছিলাম। আর এখানে চালনি দিয়ে আমি ওই যে চালিয়ে নিছি আর কি গুঁড়াগুলা। তারপরে হচ্ছে সেই ছোট মানে বাটিতে দিয়ে তারপরে এই যে গুড় দিয়ে আমি মাঝখানে আর হয়েছে কোরানো আর কি নারিকেলও দেশের থেকে নিয়ে আসছিলাম, বাড়ি ভরে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আর কি করলাম। তো যাই হোক, প্রথমটা ভালোই হয়েছিল। আর ওই আজকে গাছ লাগাইছিলাম উপরে টবে, এই জন্য মাটি লেগে গেছে হাতে আর কি, আপনারা কিছু মনে করেন না। যাই হোক, এই যে এখানে আমি টিফিন কারির বাড়িতে অনেক সময় অনেক দেরি হবে ওরকম ছোট ছোট দিতে। পরে আমি চিন্তা করলাম বড় একটা বানাই ফেলাই দেবো। পরে যাই হোক, বড় একটা বাটিতে হয়েছে টিফিন কারির বাড়িতে যে আমি প্রথমে চালের গুঁড়োগুলো দিয়ে তার ভিতরে হয়েছে এই দিয়ে দিছি আর কি, গুড় দিয়ে দিছি, নারিকেল দিয়ে দিছি, তার উপরে আবার হয়েছে চালের গুঁড়া দিয়ে নারিকেল দিয়ে কিশমিশ দিছি আর একটু চেরি দিছি একটা কাইটে ছোট ছোট করে দিয়ে, এই যে একটু দিয়ে আর কি চাপা দিছি। তারপরে যাই হোক, রাইস কুকারের উপরে আমি আবার দিয়ে দিলাম, পানি টকপক করে ফুটতেছে, তার উপরে ওইভাবে দিয়ে আমি একটু বসাই দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার ওই বাড়িটা সরাই দিছি। এই যে পিঠার অবস্থা, পিঠার হলো না, পিঠা এই যে ভাঙ্গে ছড়িয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু অল্প কোনো রকম খাইয়ে আর বাদ বাকি কুলার দিয়ে আর একটু চালের গুঁড়া ছিল ওইটাও মিশিয়ে দিছি। তারপরে হলো ওই নারিকেল আর একটু দিছি। তারপরে হলো ওই যে দিলাম সামান্য একটু অল্প একটু ময়দা আর কি, বেশি না, ও ময়দা একটু দিয়ে দিছি, দিয়ে ভালো করে মাখাইয়ে তারপরে হলো আমি দিয়ে দিলাম মুটমুট করে, এই যে আবার রাইস কুকারের উপর আর কি দিয়ে দিছি এখানে। আর কিছুক্ষণ 10-15 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। যে আমাদের দেশের ভাষা আর কি, এটারে হয়েছে মুইঠে পিঠা বলে, মুইঠে পিঠা। আমার নানি খুব বানাইতো সুন্দরভাবে মুইঠে পিঠা, অনেক ভালো লাগতো। ছোটোবেলায় হাঁটতাম আর খাইতাম।